আলহামদুলিল্লাহ হাফেজ কারী মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী সাহেব শ্যামনগর সাতক্ষীরা জেলা থেকে আগত। বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএম মাসুম বিল্লাহ নোমান। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم যে আয়াত তেলাওয়াত করছি সূরা সফ 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্ত আলোচনা করব। সূরাটি যখন নাযিল হয় রাসূলের মাদানী জিন্দেগীর সূরা, উহুদ যুদ্ধের পর এই সূরাটি নাযিল হয়। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল নিজেই ছিলেন সেনাপতি। কাফেরদের প্রধান ছিল আবু সুফিয়ান। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 1000 আর কাফেরদের সংখ্যা ছিল 3000। এখন এই মুসলমানদের 1000 সংখ্যা থেকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার
মানুষের পিছনে পিছনে মিথ্যা অপবাদ দিয়ে 300 মানুষ সেখান থেকে নিয়ে চলে আসছে। তারা বলছে যে যুদ্ধে গেলে আমরা মৃত্যুবরণ করব, আমরা শহীদ হয়ে যাব, আমাদের পরিবার এতিম হয়ে যাবে, বিভিন্ন কথা বলে 300 সেখান থেকে নিয়ে চলে আসছে। আছে আর 700। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ চলতে চলতে মুসলমানদের যে 700 ছিল জনসংখ্যা থেকে 70 জন শহীদ হয়ে গেছেন, আবার 70 জন আহত হয়ে গেছেন। এখানে 140 জন শেষ। 70 জন শহীদ হয়ে গেছেন আর 70 জন আহত পড়ে আছে এক অবস্থায়। এই অবস্থায় হঠাৎ মদিনার বুকে প্রচার হয়ে গেল আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, তিনি শাহাদাত বরণ করছে। এই কথা শোনার পর মদিনার বুকে একজন মহিলা ছিল, যুদ্ধের ময়দানে যেতে পারে নাই। এই মহিলা রাসূলের মৃত্যুর সংবাদ শোনার পর পাগল হয়ে গেছেন, দৌড়াইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়ায় না থাকেন আমি দুনিয়ায় কি জন্য থাকবো? দুনিয়ায় থাকার কোনো মানে হয় না। কাঁদতেছেন আর দৌড়াইতেছেন। উহুদের ময়দান থেকে দৌড়াইতে দৌড়াইতে কিছু মানুষ উহুদের ময়দান থেকে ফিরে আসতেছে, তাদের সঙ্গে দেখা। ও ভাইরা, আমার রাসূল কেমন আছেন? মানুষগুলো ডাকে বলে, মহিলা, উহুদের ময়দানে তোমাদের যাওয়ার আর দরকার নাই, কারণ অনেক চেষ্টা করেও তোমার স্বামীকে আমরা বাঁচাইতে পারি নাই। আমরা চেষ্টা করেও তোমার স্বামীকে বাঁচাইতে পারি নাই, তোমার স্বামী মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে। মহিলা বলছে, আমি আমার স্বামীর কথা শুনতে চাই না, আমার রাসূল কেমন আছে শুনতে পেলাম। আমার রাসূল নাকি শাহাদাত বরণ করেছে, সত্য নাকি? এই যুবক মানুষ বলে, আমরা জানি না, তবে আমরা সংবাদ পেয়েছি আমার রাসূল আর দুনিয়াতে নাই। আমার সামনে দৌড়াইতেছেন, আবার একবার মুমিন ব্যক্তিদের সঙ্গে দেখা হয়ে গেল। এই মুমিন ব্যক্তি বলছে, বোন কোথায় যাচ্ছ? আমরা অনেক চেষ্টা করে তোমার বাবাকে জিন্দা রাখতে পারি নাই, তোমার বাবা শাহাদাত বরণ করছে। মহিলা বলছে, ভাই, আমার বাবা শাহাদাত বরণ করছে নাকি বেঁচে আছে আমরা দেখার প্রয়োজন নেই, শুনতেও চাই না। আগে বলো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? আবার সামনের দিকে দৌড়াইতেছে। একজন মানুষ বলছে, বোন কোথায় যাও? অনেক চেষ্টা করেও তোমার সন্তানকে বাঁচাইতে পারি নাই, তোমার বড় ভাইকে বাঁচাইতে পারি নাই। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, বলে, ভাই, আমি আমার সন্তানের কথা জিজ্ঞেস করি নাই, আমি আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করি নাই। আগে বলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? শুনলাম নাকি আমার রাসূল শাহাদাত বরণ করছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উহুদের ময়দানে আমার নবী শরীর থেকে রক্ত ঝরতেছিল, দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। আমার রাসূলের মাথার ভিতরে হেলমেট ভেঙে ঢুকে গেছে। আমার রাসূল জ্ঞান অবস্থায় পড়ে আছে গর্তের ভিতরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যে দেখি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিচের দিকে আর পা উপরের দিকে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। দৌড়াইতে দৌড়াইতে মহিলা গন্তব্যে পৌঁছে গেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনার অবস্থা কি? আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। ও বৃদ্ধ, ও আমার বোন, হাজার চেষ্টা করেও তোমার বাবাকে বাঁচাইতে পারি নাই, হাজার চেষ্টা করেও তোমার স্বামীকে বাঁচাইতে পারি নাই, হাজার চেষ্টা করে তোমার সন্তানকে বাঁচাইতে পারি নাই, তারা শাহাদাত বরণ করছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করছে, আমার দুঃখ না। আমার বাবা শাহাদাত বরণ করছে, আমার দুঃখ না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান শাহাদাত বরণ করছে, আমার দুঃখ না। আপনি রাসূল বেঁচে আছেন, এটাই আমার জন্য বড় সান্ত্বনা। সুবহানাল্লাহ। আপনি রাসূল বেঁচে আছেন, এটাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবা খুঁজে পাবো। স্বামী মৃত্যুবরণ করতে স্বামী খুঁজে পাবো, সন্তান মারা গেছে সন্তান পাবো। কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শাহাদাত বরণ করেন, तमाम পৃথিবী অসহায় হয়ে যাবে। হে রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, এটাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে ফিরে আসলেন। জোহরের নামাজে রক্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে নামাজের জন্য অপেক্ষা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসলেন, নামাজ শেষ করলেন, হুজরার ভিতরে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও সাহাবারা, আমরা এমন কিছু আমল করতে চাই, রাসূলের কাছ থেকে এমন কিছু আমল শুনতে চাই, আমল করব কম, সওয়াব পাবো বেশি, কাজ করব কম, নেকি পাবো বেশি। এমন কিছু আমল যদি আমরা রাসূলের কাছ থেকে শুনতে পাই, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু রাসূলের কাছে জিজ্ঞেস করবে কে? জিজ্ঞেস করার সাহস পাই না, কারণ রাসূলের তখনো পর্যন্ত মাথার থেকে রক্ত ঝরতেছিল, মুখ থেকে রক্ত ঝরতেছিল, নাক দিয়ে রক্ত ঝরতেছিল। উমর বলছে, আমার পক্ষে সম্ভব না, কারণ রাসূলের যে অবস্থা, কেমনে তার কাছে আমরা বলবো? তারা আবার পরামর্শ করলো, কে জিজ্ঞেস করবে? রাসূলের কাছে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নেক আমল করব কম, কিন্তু নেকি পাবো বেশি। আমল করব কম, সওয়াব পাবো বেশি। এমন কি আমল আপনার কাছে জানা আছে? আমাদেরকে বলে দেন। কেউ সাহস পায় না। রাসূল তখন ঘরের ভিতর থেকে জানালা খুলে দিয়া সাহাবাদের দিকে লক্ষ্য করে বলল, আমার সাহাবারা, এতক্ষণ পর্যন্ত তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে? আলোচনা আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছে। এই মাত্র রব্বুল আলামিন জিবরীলের মাধ্যমে আমার কাছে একটা বার্তা পাঠিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রাসূল বলছে, এই মাত্র জিবরীল আমিন আমার কাছে আসছে, আর এই আয়াত আমার কাছে পাঠ করে শোনায় গেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যারা ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব, এমন একটা আমলের কথা বলে দেব, যে আমল তোমরা যদি তোমাদের জীবন দর্শন করতে পারো, তাহলে তোমাদেরকে আর জাহান্নামে যাওয়া লাগবে না। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলটা কি আমরা জানতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে হবে সর্বপ্রথম। সে আমল সর্বপ্রথম আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করতে হবে। আর যখন আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তখন তাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে, জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় মুমিনদের কাছ থেকে
নিশ্চয় মুমিনদের কাছে আমি আমার জান্নাত বিক্রি করেছি। কথা হলো জান্নাত যখন বিক্রি করা হয়, দান করে নাই, সদকা করে নাই, আল্লাহর কাছে বিক্রি করেছে। তাহলে আল্লাহ যখন জান্নাত আমার কাছে বিক্রি করছে, বিনিময়ে আমার কাছ থেকে কিছু নেবে অবশ্যই, কারণ আমরা দান করি নাই, সদকা করি নাই, বিক্রি করছে আমার কাছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছে আমি আমার জান্নাত বিক্রি করে দিয়েছি, কিন্তু বিনিময়ে আমি কি চাই? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত বিক্রি করে দিয়েছি, বিনিময়ে তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনি আমি জান্নাতে যেতে চাই, যদি বলি আপনি আমি জান্নাতে অধিবাসী হব, তাহলে জান আর মাল আর আপনার নেই, এটা আল্লাহর। এখন যখন এটা আল্লাহ, যখন যে অবস্থায় আল্লাহ এটা চাইবে, তখন সে অবস্থায় আল্লাহর কাছে দিয়ে দিতে হবে। এখন কথা হলো তিলাওয়াতের যে আয়াত উহুদ যুদ্ধের পরে সূরা নাযিল হলো, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এখন ঈমানদার কারা? পৃথিবীর বুকে সব কিছু মাপার জন্য একটা মিটার আছে, বাট করা আছে, দাড়িপাল্লা আছে, বাতাসের তাপমাত্রা কত এটা মাপার জন্য মেশিন আছে, শরীরের তাপমাত্রা কত মাপার জন্য মেশিন আছে, দুধে পানি মিক্স করলে এটা দেখার জন্য মেশিন আছে, আপনার বিভিন্ন সবজি তরকারি ইত্যাদি মাপার জন্য মিটার আছে, মেশিন আছে। ঈমান মাপার জন্য একটা মেশিন অবশ্যই দরকার আছে। আল্লাহ রাসূল বলেন ঈমান মাপার জন্য তোমাদের কাছে আমি তিনটা মেশিন দিয়ে দিলাম। সর্বপ্রথম মেশিন হলো দুইজন মানুষ যখন মারামারি করবে, ফিতনা করবে, একজনের ভিতরে দোষ আছে, একজনের দোষ নাই। যে ব্যক্তির দোষ নাই, নির্দোষ, ওই ব্যক্তি অসহায় মানুষ, তার পক্ষে কোনো মানুষ নাই। এমন অবস্থায় আমার শক্তি আছে, সামর্থ্য আছে, এই শক্তি আর সামর্থ্য দিয়ে যদি আমি অপরাধী ব্যক্তিকে একটু প্রতিহত করি, আল্লাহ রাসূল বলেন এই অপরাধী ব্যক্তিকে প্রতিহত করা ঈমানের সর্বোত্তম মেশিন। বলেন সুবহানাল্লাহ। এই সর্বোত্তম মেশিন পালন কোনটা? দুজন ব্যক্তি ঝগড়া করছে বা মারামারি করছে বলে একটা বিষয় নিয়ে, একজন দোষী একজন নির্দোষ। এখন যে ব্যক্তি দোষী সে আবার শক্তিশালী, ক্ষমতা বেশি, তার পক্ষে সবাই আছে, কিন্তু যে ব্যক্তি নির্দোষ তার পক্ষে কেউ নাই। এখন আপনার আমার উচিত হলো, যদি আপনার আমার প্রতিহত করার শক্তি আর সামর্থ্য থাকে, সর্বোত্তম কাজ হলো তাকে প্রতিহত করা। এটা ঈমানের সর্বোত্তম মেশিন। এখন আসুন হুজুর, আমি তো অসহায় মানুষ, আমার তো এত বসে শক্তিশালী নাই, প্রতিহত করার সুযোগ নাই, তাহলে ঈমানের মধ্যম মেশিন আল্লাহ রাসূল বলেন ওই দুইজন ব্যক্তিকে তুমি আলাদা করে দাও। আলাদা করার জন্য শক্তি দরকার নেই, দুজন মারামারি করছে, ঝগড়া করছে, আলাদা করে দাও, মীমাংসা করে দাও। এটা ঈমানের মধ্যম মেশিন। এখন বলতে পারেন হুজুর আমি অসহায় মানুষ, শক্তি নাই, বিরুদ্ধ হয়ে গেছে, এখন তো এগুলো কোনটা করা সম্ভব না। আল্লাহ রাসূল বলে যদি প্রতিহত করতে না পারেন, যদি তারা আলাদা করতে না পারেন, অন্তর থেকে ওই দোষী ব্যক্তিকে ঘৃণা করতে হবে। এটাই সর্বনিম্ন স্তর, ঈমানের সর্বনিম্ন স্তর। এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, যেকোনো একটা, বুঝবেন তার ভিতরে ঈমান আছে। আর যদি এই তিনটা কাজের একটাও কাজ তার ভিতরে না থাকে, বুঝবেন তার ভিতরে ঈমান নাই। এখন কথা হলো হুজুর আমাদের অঞ্চলে মারামারি তো হয় না, তা আমরা এগুলো করবো কেমনি? অন্য কোনো মাধ্যম আছে কিনা? আল্লাহ নবী যেমনি তিনটা মেশিনের কথা বলে দিয়েছেন, এখন আপনি আগে তিনটা কাজ কোনটা করতে পারলাম না। এখন কথা হলো এই তিনটা কাজ দিয়ে অন্য কিছু আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদার 82 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইনাহুম তাফিদু মিনাল মিনাল হক। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন সূরা মাইদা 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন তোমাদের সামনে আল্লাহ এবং রাসূলের হক কথা বলা হয়, মিনাল হক, আল্লাহ এবং রাসূলের হক কথা যখন বলা হয়,
যে ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে ওই ব্যক্তির অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসবে, ওই ব্যক্তির মুখে একটা হাসি চলে আসবে যে আল্লাহ এবং রাসূলের কথা শুনতেছি, প্রশান্তি আসবে, আপনার শান্তি লাগবে। যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের কথা শোনার পরে তার মুখে হাসি আসে, আপনার শান্তি লাগে, তাই বুঝুন ওই ব্যক্তির ঈমান আছে। কারণ ওই তিনটা কথা বলছি, আমাদের সমাজে তিনটা হতে নাও পারে, তাহলে আমাদের ঈমান আছে আমরা বুঝবো কেমনে? তাহলে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 82 নম্বর আয়াতে বলতেছেন ওই ব্যক্তির ঈমান আছে কিনা ওই ব্যক্তি নিজেই বুঝবে যে আল্লাহ এবং রাসূলের কথা শোনার পর, কোরআন এবং হাদিসের কথা শোনার পর যদি কোনো মানুষের অন্তরের ভিতরে তৃপ্তি লাগে, শান্তি লাগে, তাহলে বুঝবে তার ভিতরে ঈমান আছে। এখন বলতে পারে যে কাফের কারা, তারা বুঝবে কেমনে? কাফের শোনা তো দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জিনার জন্য সূরা হাজ্জের 72 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের সত্য কথা শোনার পর তার দলের বিরুদ্ধে চলে যায় কোরআন এবং হাদিসের কথা, তার তরিকার বিরুদ্ধে চলে যায় কোরআন এবং হাদিসের কথা, দলের বিরুদ্ধে গেছে, তরিকার বিরুদ্ধে গেছে, কিন্তু হাদিস এবং কোরআনের কথা এইটা ভেবে যদি শান্তি পায় তাহলে মুমিন ঈমানদার। আর যদি বলে না কোরআনের কথা হইছে তো কি হইছে, হাদিসের কথা হইছে তো কি হইছে, আমার দলের বিরুদ্ধে গেছে, মানতে পারবো না, এরকম মনে ভেবে যদি মাথায় একটু নিচু করে মুখটা কালো করে, নিঃসন্দেহে বুঝবেন ওই ব্যক্তির ঈমান নাই, ওটা টাটকা কাফের। সূরা হাজ্জের 72 নম্বর আয়াত। এখন কথা হলো হুজুর ঈমানদার বুঝলাম, কাফেরও বুঝলাম, এখন ঈমানদার আর কাফেরের মধ্যখানে এক শ্রেণীর মানুষ আছে, আব্দুল ইবনে উবাইর দলের মানুষ, যাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক চিনবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক চিনার জন্য সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআন এবং হাদিসের কথা যে মজলিসে বলা হবে, ওই মজলিসে কোন মানুষ যদি কোরআন এবং হাদিসের কথা শোনার পর একটু কেমন কেমন লাগে, মাহফিল প্যান্ডেলে বসে গেছি, উঠতে পারি না, সাথে বন্ধু বান্ধব আছে তাদেরকে রেখে যাইতেও পারি না, কিন্তু ভালো লাগে না, মাথা নিচু করে মুখটা একটু ঘুরে নেয়, কোরআনের কথা শোনার পরে মুখটা একটু ফিসাই নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে বলতেছেন যে ব্যক্তি কোরআনের কথা শোনার পরে মুখটা ঘুরিয়ে নিয়ে যাবে, নিঃসন্দেহে তোমরা সকলে সাক্ষী থাকো ওই ব্যক্তি মুনাফিক। আর এই মুনাফিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন জায়গায়। যদি কোনো ব্যক্তি কোরআনের সংস্পর্শে আসে, কোরআন হাদিস যদি পড়ে, বোঝে, আমল করে, ওই ব্যক্তির অবস্থা পরিবর্তন হয়ে যায়। তার বাস্তব প্রমাণ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আমরা সকলেই জানি মানুষটা বেধর্ম ছিল, হিন্দু ছিল, পূর্বে নাম ছিল শচীন কুমার রায়, বর্তমান নাম হলো শফিউল্লাহ কাশেমি। লোকটা ছিল হিন্দু, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একটা নূর পয়দা করে দিয়েছেন, মুসলিম হয়ে গেছেন। কেন মুসলিম হলো হুজুরের কাছ থেকে আমরা শুনবো, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার পর মানুষ কেমনি পরিবর্তন হয় ওমরের দিকে একটু লক্ষ্য করে দেখি আমরা। ওমরের জামানায় একজন হযরত আলী রাদিয়াল্লাহু
ভিতরে স্বপ্ন দেখে আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিলেন। নামাজ শেষ হয়ে গেল। আলী যখন মসজিদ থেকে বাইরে বের হয়, মসজিদের বাইরে একজন মহিলা দাঁড়ানো আছে, হাতে কিছু খুরমা খেজুর। মহিলা বলছে, আলী আমার এই খুরমা খেজুরগুলো নিয়ে যাও। ওই যে মসজিদে রাসূল আছে, রাসূলের হাতে এই খেজুরগুলো দাও, রাসূল খাবে, সবাইকে খাওয়াবে, তাহলে আমার বাগানের বরকত হবে। হযরত আলী খুরমা খেজুরগুলো নিয়ে রাসূলের কাছে নিয়ে গেলেন। স্বপ্নের ভিতরে দেখে রাসূল একটা খেজুর নিয়ে সর্বপ্রথম আলীর মুখে উঠায় দিয়েছেন। হঠাৎ বিলালের আযান চলে আসলো। হযরত আলীর ঘুম ভেঙে গেল। আলী বলছে, আমার ঘুম ভাঙার পরও আমার মুখে যে রাসূলের দেওয়া খেজুরের স্বাদ আমি অনুভব করতেছিলাম। মনে হচ্ছে খেজুর আমি খাইতেছি ঘুম থেকে ওঠার পরেও। তাড়াতাড়ি করে ওযু করে মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর যখন বাইরে বের হলেন, আলী বলছে, আমি স্বপ্ন যেমন দেখছিলাম তেমনি একজন মহিলা আমার মসজিদের সামনে হাজির হয়ে গেল। কিছু খুরমা খেজুর নিয়ে বলছে, আলী এই খেজুরগুলো নিয়ে দাও, আমিরুল মুমিনিন ওমরের কাছে নিয়ে দাও, তারে খাইতে বলবেন, সাহাবাদের সকলকে বন্টন করতে বলবেন। যদি আমিরুল মুমিনিন আমার এই খেজুরে হাত দেয়, তাহলে আমার পুরো বাগানের খেজুরে রব্বুল আলামিন বরকত দিয়ে দিবে। এখন আলী স্বপ্নে যেমন দেখছিল বাস্তবে তেমন সব মিলে যায়। খুরমাগুলো নিয়ে গেলেন, আমিরুল মুমিনিন ওমরের কাছে দিলেন। ওমর সর্বপ্রথম একটা খেজুর নিয়ে আলীর মুখে উঠাই দিলেন। আলী বলছে, ওমর খেজুর তো অনেক স্বাদ লাগতেছে, অনেক মজা পাইতেছে, আর একটা খেজুর দেওয়া যায়? সঙ্গে সঙ্গে ওমর বলতেছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাযিদনা। হে আলী, রাসূল স্বপ্নের মাধ্যমে তোমাকে একটা খেজুর খাওয়াইছিল, আমি যদি এখন একাধিক দেই এটা হয় না, কারণ রাসূল একটার বেশি তোমাকে খেজুর খাওয়াই নাই। আলী বলছে, আমি অবাক হয়ে গেছি, স্বপ্ন দেখেছি রাত্রে আমি, ওমর বলছে কেমনে? আলী বলছে, ভাই ওমর, রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছিলাম আমি, এটা আসলে স্বপ্ন নাকি গায়েবী কোনো আওয়াজ দিয়ে রব্বুল আলামিন বলে দিয়েছিল। সঙ্গে সঙ্গে ওমর বলতেছেন, এটা কোনো গায়েবী আওয়াজ না, এটা কোনো স্বপ্ন না। যদি কোনো মানুষ তার পুরা জিন্দেগি আল্লাহর জন্য দিয়ে দেয়, তাহলে যা কিছু হয় সব কিছু রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যে ওমর ছিল একজন বেধর্মী, এমন বড় বেধর্মী যে রাসূলের হত্যা করার জন্য প্রস্তুত ছিল। জুমার নামাজের সময় বলতেছিলাম যে কথা, এই ওমর কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআন বোঝার কারণে রব্বুল আলামিন তার ভিতরে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছে, রাত্রে স্বপ্ন দেখতেছে আলী, কিন্তু এই স্বপ্ন আবার নিজেও দেখতে পাইতেছে। তো আজকে আমরা এমন একজন মানুষের কাছে আলোচনা শুনবো, ছিল একজন হিন্দু মানুষ। চিন্তা করে দেখুন, তার মুখ থেকেই শুনবো তার দুইটা মেয়ে, দুইটাই কোরআনের হাফেজা, দুইটা মেয়ে দুইটাই কোরআনের হাফেজা, তার হাজিয়া স্ত্রী সেও কোরআনের হাফেজা, তার দুইটা ছেলে অফিসার, তারা কোরআনের হাফেজ। আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, নামের আগে মোহাম্মদ লেখি, নামের লাস্টে ইসলাম লেখি, রহমান লেখি, কি করতে পারলাম আপনি আমি? বিভিন্ন জায়গায় এই কথা বলে থাকি আমি, কথাটা বলা উচিত না, তারপরে বলে থাকি। এই জন্য আপনি আমি এমন ধরনের মুসলিম, এমন ধরনের মুসলমান, আপনি আমি যদি আল্লাহ না করুক, যদি কোনো দুর্ঘটনাবশত রাস্তাঘাটে মৃত্যুবরণ করি, তো হিন্দুরা এসে বলবে চিতায় নিয়ে পড়াবো, হিন্দু মুসলিম বলে না, মুসলমান হলে আমরা কবর দেবো। তাই মুসলিমরা হিন্দু এটা দেখার জন্য তারা লুঙ্গি করবে, তারা আর বুঝবে কেমনি? মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, জামা নাই গায়ে, বুঝবে কেমনি? তো হিন্দুরা কি মুসলিমরা দেখার জন্য তারা লুঙ্গি খুলবে, তারা বারবার সিন খুলে দেখবে। কিন্তু শফিউল্লাহ কাশিম যদি রাস্তায় দুর্ঘটনাবশত আল্লাহ না করে মৃত্যুবরণ করে, নির্বিচার সবাই বুঝবে মুসলমান, কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের অভাব নাই।
শৈশব বয়সে ইসলাম গ্রহণ করার পর দেওবন্দ মাদ্রাসায় পড়ালেখা করছে, দাওরা হাদিস, উনি মুফতি, কিন্তু আলেম শেষ করছে উনি মুফতি। রব্বুল আলামিন যদি ইচ্ছা করে তাহলে অন্ধকারের ভিতর থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের থেকে রব্বুল আলামিন বাইর করে আলোর দিকে রব্বুল আলামিন নিয়ে আসতে পারে। এই জন্য সর্ব অবস্থায় যদি আপনি আমি ইয়াকিন তাওয়াক্কুল আল্লাহর উপরে করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে গোমরাহ করবেন না, আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আজকের সময় হয়ে গেছে, একটা কথা বলে আমি আলোচনা শেষ করব। আল্লাহর উপরে যদি কোনো মানুষের তাওয়াক্কুল থাকে তাহলে আল্লাহ তাআলা কেমনি সমস্ত বিপদ আপদ থেকে বাঁচায়। খেয়াল করুন, যেমন নবী মুসা আলাইহিস সালাম, ওনাকে পিছন থেকে ফেরাউন তাড়া করছে, ডাইনি ভাবে ফেরাউনের সৈন্য, সামনে বিশাল নীল দরিয়া, লোহিত সাগর, পালানোর কোনো রাস্তা নাই। সঙ্গী সাথী বলতেছেন, ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, হে নবী আমরা তো ধরা খেয়ে গেছি, পাকড়াও হয়ে গেছি, পালানোর তো রাস্তা নাই, আমাদের উপায় কি? যেমন নবী মূসা বলতেছেন আমরা ধরা খেয়ে গেছি, এই কথা বলো না। ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা ধরা খেয়ে গেছি। মূসা বলেন ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে রবের জন্য, যে রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর কোরআনের জন্য আমরা আল্লাহর পথে বের হয়েছি, যে আল্লাহর শেখানো রাস্তায় বের হয়েছি, অবশ্যই সে রব্বুল আলামিন আমাদের সঠিক পথ দেখায় দেবে। যেখানে পিছনে ফেরাউনের সৈন্য, ডাইনি ভাবে সৈন্য, সামনে লোহিত সাগর, এমন জায়গায় আপনি আমি থাকলে কি করতাম চিন্তা করে দেখুন। সে বলছে না, কিসের বিপদ, আল্লাহর পথে বের হয়েছে, আল্লাহ তোমাদের ফয়সালা করবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাকে যখন আগুনে ফেলা হলো, জিবরিল আমিন এসে বলছে আপনাকে সাহায্য দরকার আছে, আমারে বলুন, আমি আপনাকে সাহায্য করব, প্রয়োজনে আমি আপনাকে পাখির মতো এখান থেকে উড়াই নিয়ে চলে যাব। আমাদের জাতির পিতা ইব্রাহিম বলছিল আমি যে বিপদে পড়ছি আল্লাহ কি আমার দেখে নাই? আমি যে আগুনের ভিতরে আছি আল্লাহ কি আমার দেখে নাই? তুমি তো আল্লাহর ফেরেশতা, তোমার কাছে আমি কেন সাহায্য করব? সাহায্য করবে আমার রব্বুল আলামিন। আল্লাহ আরো খুশি হয়ে গেছেন। রব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম বলতেছেন যে আমি যে কয়দিন আগুনের ভিতরে ছিলাম, আমি এত শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও পাই নাই। যারা রশি দিয়ে বাঁধা আছে, রশি পর্যন্ত আগুন পড়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে এক টুকরা আগুনের দাগ লাগে নাই। এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল থেকে, ইয়াকিন আর ইখলাস থেকে সর্ব অবস্থায় রব্বুল আলামিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সর্ব অবস্থায় রব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন। তো আমরা যে আলোচনা শুনলাম, যেহেতু সময় স্বল্প ছিল সেজন্য আলোচনা যেভাবে করার দরকার ছিল করতে পারি নাই। অনেক আলোচনা করার কথা ছিল, নিয়াত ছিল, করতে পারি না সেভাবে। যেটুকু কথা বলছি আমরা সকলকে আমল করার তাওফিক রব্বুল আলামিন দান করুন। আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।